আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের ওয়াইফাই রাউটারটি যদি টিপি-লিঙ্ক রাউটার হয় তাহলে আপনারা আপনাদের ওয়াইফাইটি টিপি-লিঙ্কের তেথার অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। তো মূলত আপনারা প্রথমে তেথার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আপনাদের টিপি-লিঙ্ক তেথার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো মূলত টিপি-লিঙ্ক তেথার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওটি আপনারা এই ভিডিওর স্ক্রিন এবং আই বাটনে পেয়ে যাবেন। তাছাড়া ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। মূলত সেই ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা প্রথমেই টিপি-লিঙ্ক তেথার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনারা তেথার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আপনারা রাউটারটি সিলেক্ট করে দিবেন। আপনারা প্রথমে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে অবশ্যই টিপি-লিঙ্ক তেথার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনারা আপনাদের ওয়াইফাইটি তেথার অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তেথার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যাটাস এবং এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক দেখা যাচ্ছে। এখানে যদি আপনাদের টিক মার্ক থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ওয়াইফাই ইন্টারনেট স্পিড রয়েছে। যদি এখানে ক্রস মার্ক দেখতে পান তাহলে বুঝবেন যে আপনাদের ওয়াইফাইয়ে ইন্টারনেট স্পিড নেই। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৫ জন, মানে আমার ওয়াইফাইটি এখন ৫ জন ব্যবহার করছে, ৫ জন ইউজার ব্যবহার করছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এখানে ইউজারগুলি শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজারগুলি শো করছে। কোন কোন ডিভাইস থেকে আমার ওয়াইফাইটি ব্যবহার করা হচ্ছে তা শো করছে। এবং আপনারা যেকোনো একটি ডিভাইসের উপরে ক্লিক করার পরে জাস্ট ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেমে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইউজারের নেম সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ইউজারের নেম সেট করে দিলাম। দেন আমি সেভে ক্লিক করে দেব। জাস্ট সেভে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ব্যাক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা আমি যে নেমটি সেট করেছি ইউজারের তা এখানে সেট হয়ে গিয়েছে। এবং আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্লকে ক্লিক করে দিলে এই ইউজারটি, আমি যে ইউজারকে ব্লক করে দিয়েছি সেই ইউজারটি এখান থেকে ব্লক হয়ে যাবে। সে আর ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক সাইলেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ৪ জনকে আমি ব্লক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন শো। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারে ব্লক লিস্টগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্টগুলো শো করছে। যাদেরকে ব্লক করেছেন তাদের ম্যাক অ্যাড্রেস এখানে শো করবে। এবং আপনারা আনব্লক করার জন্য জাস্ট যেই ইউজারকে আনব্লক করতে চাচ্ছেন সেই ইউজারের ম্যাক অ্যাড্রেসের উপরে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন আনব্লক, এখানে ক্লিক করে দিবেন। তাহলে ইউজারটি আনব্লক হয়ে যাবে। সেমভাবে আপনারা এখান থেকে যে কোনো ব্লক করা ইউজারকে আনব্লক করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এই ইউজারকে ব্লক করেছিলাম এবং পুনরায় আবার আনব্লক করেছি এবং ইউজারটি এখানে পুনরায় আবার শো করছে। এবং আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের ওয়াইফাই নেমের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে নেটওয়ার্ক নেমটি চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, জাস্ট এখানে আপনারা ক্লিক করে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং উপরে সেভে ক্লিক করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি পাসওয়ার্ড, এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি কপি করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম কানেক্টেড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের ওয়াইফাইয়ের নেমটি, নেটওয়ার্ক নেমটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং পাসওয়ার্ডটিও চেঞ্জ হয়ে গিয়েছে। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো প্রসেসে টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইটি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন তেথার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।